হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। এখন শুরু করছি ভূগোল থেকে বাছাই করা প্রশ্ন, যে প্রশ্নগুলি কিন্তু রেল এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। টার্নিং পয়েন্ট চ্যানেলে চলছে রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি স্পেশাল ক্লাস, এবং এখনকার ক্লাসটি ভূগোলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, ভারতের কোন নদীর জলধারণ ক্ষমতা সবথেকে বেশি? উত্তর ব্রহ্মপুত্র নদী। 2 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? উত্তর সাংপো। 3 নম্বর প্রশ্ন, কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করে? উত্তর মাহি নদী। 4 নম্বর প্রশ্ন, ভারতে মাথাপিছু বনভূমি সবচেয়ে বেশি কোন রাজ্যে? উত্তর অরুণাচল প্রদেশ। 5 নম্বর প্রশ্ন, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর অমরকণ্টক। 6 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলে? উত্তর থাঞ্জাভুর। 7 নম্বর প্রশ্ন, আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক। 8 নম্বর প্রশ্ন, সিজু গুয়াহাটি কোন পাহাড়ে অবস্থিত? উত্তর গারো পাহাড়। 9 নম্বর প্রশ্ন, কোন উপত্যকাকে ফুলের উপত্যকা বলে? ইয়ামথাং উপত্যকা। খুব ভালো করে একটু পড়ো, নামটা কিন্তু খটোমটো। ইয়ামথাং উপত্যকা। 10 নম্বর প্রশ্ন, কোন উপত্যকাকে ঈশ্বরের উপত্যকা বলে? উত্তর কুলু উপত্যকা। 11 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম তামার খনির নাম কি? ক্ষেত্রী। 12 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরনো শিল্পের নাম কি? বস্ত্রশিল্প। 13 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয়? উত্তর মাদ্রাজ। 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সার উৎপাদিত হয়? উত্তর গুজরাট। এবং শেষ প্রশ্ন, ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ হটস্পট কোনটি? ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ হটস্পট কোনটি? উত্তর হবে পশ্চিমঘাট পর্বত। স্টুডেন্টস, এই 15টি প্রশ্ন তোমরা খাতায় নোট ডাউন করে নাও। আমি আশা রাখি রেলওয়ে এনটিপিসি এবং রেলের গ্রুপ ডি থেকে তোমরা এইখান থেকে অনেকটাই উপকৃত হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।